নমস্কার বন্ধুরা, জেনিস রয় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে পেঁয়াজকলি পোস্তর রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। পেঁয়াজকলি পোস্ত বানানোর জন্য কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দেব কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন ভেজে গেছে, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আমি সরু লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব। পেঁয়াজ আলু একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেব। পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গেছে, ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজকলি দিয়ে দেব। একটু মিশিয়ে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। আলুর সঙ্গে পেঁয়াজকলি মিশিয়ে আবারও ভাজবো। আলু পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে, আমি 1 টেবিলস্পুন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। ভেজে দেওয়া আলু পেঁয়াজকলির মধ্যে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। সব কিছু একসঙ্গে মিশিয়ে শুকনো করে নেব। আলু পেঁয়াজকলি পোস্ত একদম রেডি। শেষে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। ওভেন বন্ধ করে কড়াই কভার করে রেখে দেব, যাতে কাঁচা সর্ষের তেলের গন্ধটা আলু পেঁয়াজকলি পোস্তটাকে আরও ফ্লেভারফুল করে তোলে। তারপর আলু পেঁয়াজকলি পোস্ত আমি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি সুস্বাদু আলু পেঁয়াজকলি পোস্ত আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা এই রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।